জানি তো তোমরা তিতা খেতে একদম পছন্দ করো না, তারপরেও মজার একটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এই রেসিপিটি দেখে এরই মধ্যে অনেক আপু নিশ্চয়ই বলতে শুরু করে দিয়েছে, এই মহিলার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কী সব হাবিজাবি রেসিপি নিয়ে আসে। কিন্তু বিশ্বাস করো, এটা অনেক উপকারী একটি রেসিপি হতে যাচ্ছে। যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তাদের জন্য তো অনেক উপকার। আর আমার মতন যারা কাঁচা করলা খেতে পছন্দ করে তাদের কাছে তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না যে এটা কতটাই মজা হয়। তো প্রথমে আমি করলাটা কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটার সময় কিন্তু কাঁচামরিচ আর লবণ দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার দেব একটু সরিষার তেল, তারপরে দিয়ে দেব দধি। সাদা যে টক দধি সেটা হলে বেশি ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমি যেটা পেয়েছি সেটা দিয়েই তৈরি করছি। আমি এখানে 4-5 চামচের মতন দধি নিয়ে নিচ্ছি। দধিটা নিয়ে ভালোভাবে সব মেখে নেব। আমরা তো কত কিছুই মাখা খাই, আম মাখা খাই, তেঁতুল মাখা খাই, কাঁচা কলাও মাখা খেয়ে দেখেছি, সবই কিন্তু ভালো লাগে। তবে করলা মাখাটা অনেকেই ভাবে অসম্ভব, এটা কোনোভাবেই খাওয়া সম্ভব না। কিন্তু আমি বলবো, যদি আমাকে বিশ্বাস করো তাহলে একবার তৈরি করে দেখো, একদম তিতা লাগে না। হ্যাঁ, সামান্য লাগে, সেটা তো যদি তুমি করলা খাও তাহলে ওটুকু তিতা খেতেই পারবে। আর তাছাড়া হচ্ছে শরীরের জন্য উপকার। তো আমরা তো ওষুধ খাই, কেন খাই? সেটা শরীরের জন্য ভালো, তাহলে এটাও শরীরের জন্য ভালো। কারণ তিতা তো আমাদের মাঝে মাঝে খাওয়া উচিত। আমি একটু চেখে দেখছি, সব ঠিকঠাক আছে। কি বলবো, আমার তো জিভে পানি এসে যাচ্ছে, আমি আর ওয়েট করতে পারছি না। বাটিতে নিয়ে নিচ্ছি, এখন মুখে দিয়ে দেব। সত্যি কথা বলছি, অসাধারণ একটি রেসিপি। একবার বাসায় তৈরি করেই দেখো, তাহলে বুঝবে যে আপু কি আজে বাজে রেসিপি তৈরি করে না ভালো। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল, আমি একটার পর একটা মুখে দিয়েই যাচ্ছি। আর মানে কি যে স্বাদ, এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাহলে কি তৈরি করবে তো? করে দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। ভালো থেকো সবাই।